আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে এসেছি রাজনীতিবিদ হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে, যে এই মাটিতেই জন্ম নিয়েছে, যে আপনাদের সুখে দুঃখে পাশে থেকেছে, আর যে বিশ্বাস করে ইসলামপুরের মানুষই এই এলাকার সবচেয়ে বড় শক্তি। ভাই ও বোনেরা, আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে উন্নয়নের ছোঁয়া কতটুকু পেয়েছি? আমাদের রাস্তাঘাট, নদী ভাঙ্গন, বন্যা, শিক্ষা, হাসপাতাল, সব জায়গায় এখনো অনেক কাজ বাকি। চরাঞ্চলের ভাই বোনেরা এখনো নানা রকম সুবিধা বঞ্চিত। তাদের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি বিশ্বাস করি, কাজ দিয়ে, সততা দিয়ে এবং মানুষের পাশে থেকে ইসলামপুরকে আমরা বদলে দিতে পারি। আজকের যুব সমাজ কর্মসংস্থান চায়, চাষি চায় ন্যায্য মূল্য, নারীরা চায় নিরাপত্তা আর সম্মান, সেই সাথে পুরুষদের সাথে তাল মিলিয়ে দেশ গড়তে। আর প্রবীণরা চায় মর্যাদা ও যত্ন। প্রবাসী ভাই বোনেরা চান তাদের কষ্টে অর্জিত টাকা যেন দেশের উন্নয়নে ব্যয় হয়। শিক্ষার্থীরা চায় নিরাপদ আর নির্ঝঞ্ঝাট পড়ালেখার পরিবেশ। সর্বোপরি সাধারণ মানুষ চায় সম্মানের সাথে বাঁচতে। এই প্রত্যাশাগুলোই আমাদের রাজনীতির দিক নির্দেশনা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি দায়িত্ব নিতে চাইছি আপনাদেরই রায় নিয়ে। যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, তবে আমি আমার সময়, শ্রম আর সামর্থ্যের সবকিছু ইসলামপুরের উন্নয়নে নিবেদন করব। আমাদের রাজনীতি হলো মানুষের রাজনীতি। আমাদের রাজনীতি হলো সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার রাজনীতি। আমি বিশ্বাস করি, ইসলামপুরের মানুষ চায় কাজের রাজনীতি, দেশ গড়ার রাজনীতি। ইসলামপুরের বিএনপি পরিবারের প্রাণপ্রিয় সদস্যবৃন্দ, আমরা অনেকেই হয়তো এটা স্বীকার করবেন যে ইসলামপুরে দলীয় রাজনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন। দলের ভিতরকার বিভেদ বৈষম্য দূর করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যে সকল প্রবীণ ও শ্রদ্ধেয় রাজনীতিবিদ দলকে দুঃসময়ে এগিয়ে নিয়েছেন, দলের কল্যাণে বিগত সময়ে নিজেদের মেধা ও শ্রম দিয়েছেন, আমরা তাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করি। প্রবীণ নেতাকর্মীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা, ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা, সুস্থ রাজনীতির পরিবেশ নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে দলের পদ বন্টন নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে হলেও দলের জন্য কাজ করেছেন ও করছেন, প্রতিকূল পরিস্থিতিতে পরিবারের থেকে দূরে থেকেও দলকে সময় দিয়েছেন, দলের জন্য জেল জুলুম মেনে নিয়েছেন, যারা দলকে ভালোবেসে দলের ভালোর জন্য কাজ করেছেন, ধৈর্য ধরে বিগত 16-17 বছর আশায় থেকেছেন এই সুদিন দেখার, তাদের অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদেরকে শুধু এটুকুই বলতে পারি, আপনারা হতাশ হবেন না, সুদিন আসবেই। আপনারা আপনাদের ত্যাগ, দলের প্রতি আপনাদের আনুগত্যের প্রতিদান পাবেন ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা আছে এই ব্যাপারে। ওনার নেতৃত্বে বিএনপি দলের ভিতরে যতটুকুই অবিচার অন্যায় আছে সেটার অবসান ঘটাবে খুব শীঘ্রই। একটু ধৈর্য ধরুন। আর আমরা এই দল গঠন করব দলের জন্য নিবেদিত প্রাণ কর্মীদের নিয়ে, যারা নিঃস্বার্থভাবে দলের প্রতি শতভাগ আনুগত্য নিয়ে কাজ করবেন, যারা দলের দুঃসময়ে দলকে ছেড়ে তথাকথিত সংস্কারপন্থীদের সাথে হাত মিলাবেন না, যারা একান্ত ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিবেন। আমরা তাদের নিয়ে আগামীর বিএনপিকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। সামনে ভোট আসছে, আপনার আমার সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। প্রিয় ইসলামপুরবাসী ভাই ও বোনেরা, আসুন আমরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ইসলামপুর গড়ে তুলি। মহান স্বাধীনতা সংগ্রামের পর যেভাবে আমরা বিধ্বস্ত স্বদেশকে গড়ে তুলতে চেষ্টা করেছি, যেভাবে শহীদ জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে নতুন করে শপথ নিয়েছিলাম আমাদের প্রিয় জন্মভূমিকে রক্ষা করতে, যেমন করে দেশনেত্রী খালেদা জিয়ার আপসহীন সংগ্রামে অংশ নিয়েছিলাম, আবারও শপথ নেই আমাদের প্রাণপ্রিয় ইসলামপুর তথা বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফার প্রতি পূর্ণ সমর্থন জানাই ভোটের মাধ্যমে। আমাদের ভোট যেন হয় পরিবর্তনের হাতিয়ার, আমাদের ঐক্য যেন হয় উন্নয়নের শক্তি, আর আমাদের ইসলামপুর যেন হয়ে ওঠে উন্নত, স্বচ্ছ আর সেবামূলক রাজনীতির উদাহরণ। আসুন সবাই মিলে বলি, মানুষের পাশে, উন্নয়নের পথে আমরা আছি একসাথে, বিএনপির পতাকা তলে। ধন্যবাদ ইসলামপুর, ধন্যবাদ আমার ইসলামপুরের আপন মানুষ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা দেখছেন আইএনবি 24, জামালপুরের প্রতিচ্ছবি।